উত্তর শ্রীনগরে আজ ভোর 5টা নাগাদ স্থানীয় গ্রামবাসীর বাড়িতে পাকিস্তানের ছোড়া মিসাইল ভেঙে পড়ে। ঠিক সময় যদি ভারত প্রত্যাঘাত না করত তাহলে বড় বিপদ হতে পারত, জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে রয়েছি উত্তর শ্রীনগরের লাসজান গ্রামে। আজকে ভোর 5টা নাগাদ গোলাম মঈদিন নামে একজনের বাড়ির ঠিক উঠোনে একটি মিসাইল ভেঙে পড়ে এবং এর পাশাপাশি কিন্তু আমরা জানি যে আজকে এয়ারপোর্ট এবং অবন্তিপুরার কাছেও কিন্তু একই রকমভাবে ড্রোন এবং মিসাইলের দেখা মিলেছে, যেটা অ্যান্টি ড্রোন সিস্টেমের মাধ্যমে প্রথমে ডিটেক্ট করা হয় এবং তারপরে কিন্তু সেনার তরফে সেইটাকে গুলি করে নামানো হয়। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় 1500 পরিবারের বাস, অর্থাৎ সঠিক সময় যদি সেটাকে গুলি করে না নামানো হতো সেক্ষেত্রে কিন্তু বড়সড় ক্ষতি হতে পারত। ঠিক এইখান থেকে সোজা গিয়ে বাদিকের অংশেই হচ্ছে সেই বাড়ি, গোলাম মঈদিনের বাড়ি। আজকে ভোর 5টা নাগাদ ঠিক সেখানে মিসাইল সেখানে যখন এসে হিট করতে চায় তখনই কিন্তু তার আগে সেনার তরফে সেটিকে গুলি করে নামানো হয়। সব মিলিয়ে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। ক্যামেরা এডি রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। घर के सामने है ना नीचे। अच्छा, हाँ, उसको नल का 2-3 फट गया, टाल भी फट गया, नुकसान है वो क्रैक थोड़ा हो जाएगा मकान में। बस हो गया। 10 आदमी थे जब ये हुआ था। हाँ सभी ठीक है, बाकी जो आदमी सब ठीक है। वो सोता है तो वो उठ जाएगा, वो टास हो जाएगा, उठ जाएगा। कब हुआ था? सुबह सुबह 5:45 बजे। अच्छा, अभी सब मैं इधर ही है, मैं देखता है इधर ही है। आपके घर के सारी मेंबर जब वो सोता है वो उठ जाएगा तो और क्या, 5 जन बच्चा है, वो बीबी है, सब बड़ा कांड हो सकता था। हाँ। तो अचानक एक धमाका हुआ है, वो पता नहीं कहाँ पे हुआ था। तो उसके बाद हमने घर से बाहर आके अपने गली मोहल्ले में जाके देखा तो 10-20 मिनट के बाद पता चला कि हमारे नेबर में ये कुछ गिरा हुआ था, जैसे लोहे के टुकड़े थे। अच्छा, तो उसके फ़ौरन बाद हमने अपने जो यहाँ के नंबरदार है उसको फ़ोन किया, उसने थाने को बुलाया। तो उसके बाद पुलिस आई तो वो लेके गए अपने साथ। कोई यहाँ के कोई रहने वाले इंजर्ड हुए, आहत हुए? नहीं इंजर्ड नहीं हुआ। কিভাবে হেভি শেলিং চলছে তা একের পর এক ছবিতে স্পষ্ট। রাজস্থানের বিকানের সংলগ্ন গ্রামের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো, কেননা সেখান থেকে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। দেখুন। এই মুহূর্তে রয়েছে রাজস্থানের বিকানেরে। আমরা যে বিকানেরে রয়েছি এখান থেকে পাকিস্তান বর্ডার কিছুটা দূরে। গতকাল রাতে স্থানীয় যারা গ্রামবাসী তারা যেটা অভিযোগ করছেন, তারা যেটা জানাচ্ছেন যে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই এখানকার যে গ্রাম সেখান থেকে গ্রামবাসীদের ইভ্যাকুয়েট করে সরিয়ে নিয়ে গেছেন। গোটা ঘটনার সূত্রপাত গতকাল রাত 3টে নাগাদ এখানে একটা বড় ক্ষেপণাস্ত্রের যে আউটার স্ট্রাকচার সেটা এসে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ আগে প্রশাসনের আধিকারিকরা সেটা নিয়ে গেছেন। এই ক্ষেপণাস্ত্রের আউটার স্ট্রাকচারটা অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সন জায়গাটা দেখাচ্ছি। এখানেই প্রায় 18 ফুট লম্বা দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রের যে আউটার স্ট্রাকচার সেটা কিন্তু পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসীরা বলেন আচমকাই তারা একটা জোরে শব্দ পান এবং শব্দের পর তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ির সংলগ্ন এই যে মরুদ্যান, মরুভূমির যে ডেজার্টের যে পোর্শন সেখানে আসার পর দেখেন যে একটা বিরাট ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে রয়েছে। স্থানীয় প্রশাসনকে গোটা বিষয়টা জানানো হয়। প্রশাসনের আধিকারিক, সেনাবাহিনীর আধিকারিকরা এসে এই বিকানের থেকে এই যে যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্রের সেটা সরিয়ে নিয়ে গেছেন। এই যে জায়গা, আমরা যে জায়গা দেখাচ্ছি এখানেই প্রায় 18 ফিট দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রের খোল সেটা পড়ে থাকতে কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল। যদিও গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে যায় এবং তারপর পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সেই ক্ষেপণাস্ত্রের অংশ সেটাকে এখান থেকে নিয়ে যায় এবং গ্রামবাসীদেরও বাড়ি থেকে ইভ্যাকুয়েট করে নিরাপদ জায়গায় নিয়ে গেছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বিকানের।